রং খুব অদ্ভুত জিনিস। কারো কাছে নতুনটা রঙিন, পুরনোটা বর্ণহীন। তো কারো কাছে পুরনোটা রঙিন, নতুনটা বর্ণহীন। আর আমার কাছে সবটাই বর্ণহীন, সবটাই নির্জীব। এই একটুখানি রঙের জন্যই হাহাকার করি। সারা জীবনেই লাইনের ধারেই রং খুঁজে বেড়াই।
নাম নুরুন। ওই যে লাইনের ধারে, আমার বাড়ির পাশেই বাড়ি ওর। ছোটবেলাতে এই মাঠে একসাথে খেলাধুলা করতাম, একসাথে বড় হয়েছি। তফাৎ হলো এই যে আমি পড়াশোনা কবে ছেড়ে দিচ্ছি, ও এখনো পড়াশোনা চালিয়েই যাচ্ছে। নুন একটা আলাদা মাল ছিল, ওর স্বপ্নগুলো আলাদা ছিল। ও চাইতো না বাপের মতো হকারি করুক, ও বাপও চাইতো না ছেলে হকারি করুক। পড়াশোনা ঠিক করে দিয়েছিল শহরে, পড়তে তো যেত মায়ের সাথে, কিন্তু ওই আয় পড়াশোনা আর চালাতে পারলো না। এখানেই পড়তো, লাইনের ধারে এসে পড়তো মায়ের কাছে। বাড়িতে পড়ার ভালো পরিবেশ ছিল না, গায়ের লোক জানতো, ওই জন্য কেউ আর ওকে জ্বালাতন করতো না। এইভাবে কতদিন কেটেছিল। না না, নেশা ফেশা তো আগে করতো না, এই সবে কয়েকদিন হলো নেশা শুরু করেছে। আগে তো ভালোই ছিল, তারপর ওই লোকটার সাথে দেখা হলো। ও বাবা, ও এক লোক, বিভৎস লোক, বিভৎস সুন্দর। সে এক আলাদা জগৎ, কোনো কষ্ট টষ্ট নেই কোনো। প্রচুর রং সে জগতে, মনে হয় যেন উঠছি, এত রং কি বলবো। প্রচুর রং, সে প্রচুর রং। ওরে, তোমরা কেউ চিনবা না, আসলে কেউই চিনবে না। ও লোক আসলে নুরুলের বাপের দোস্ত লোক ছিল, এখন আমাদের দোস্ত হয়েছে। দোস্ত বলে কি, ও লোক খুব বদমাইশ লোক, ভীষণ বদলো। নুরুলের বাপ তো ওর সাথে মেশার পরেই ওদের বাড়িতে তত ঝামেলা শুরু হলো। নুরুলের মাকে মারধর করে, নেশাবান করে এখানে পড়ে থাকে, গায়ের লোক এসে তুলে নিয়ে যায়। নুরুলকে বলেছিলাম ও লোকের সাথে না মিশতে, কি করব, কথাবার্তা শুনলো না। এখন অবস্থা খুবই খারাপ। না না, ও লোকের সাথে আমি আর মিশবো না। আমি মিশা ছেড়ে দিয়েছি ও লোকের সাথে। আমি আর নেই সব তালে। নুরুল মিশতে মিশুক গে যাক, ও গোল্লায় যাক গে যাক, আমি আর নেই ওসব তালে। লোকে আমারে মিশি মিশি খারাপ বলে, আমি তো কারো খারাপ টারাপ চাই নে, আমি সবার বন্ধু হতে চাই। দেখো না, এই জগতে কত মানুষ দুঃখে কষ্টে আছে, কারুর কাছে টাকা পয়সা নেই তো কারুর জীবনে সুখ শান্তি নেই। আমি সেই সব মানুষকে একটা সুন্দর সুখের আনন্দময় একটা জগৎ দেখাতে চাই না, অন্য একটা জগতে নিয়ে যেতে চাই না, যে জগতে মানুষের দুঃখ কষ্ট বলে কিছু থাকবে না, এখানে মানুষ আনন্দে ফুর্তিতে থাকবে। তোমাদের বলি, দেখ আমাদের গ্রামেই দেখো না, নুরুন বলে একটা ছেলে আছে, ওর বাবাও আর নুরুন দুজনেই আমার বন্ধু ছিল। দেখতাম অভাব টানাটানি সংসার, ছেলেরা পড়াশুনো করতো। বললাম, এত অভাব টানাটানি সংসারে পড়াশুনো করে করবি? অনেক দুঃখে কষ্ট ছিল ওর জীবনে, ওর দুঃখ কষ্ট গুলো দেখে আমার খুব খারাপ লাগতো। আমি চাইলাম ওর একটা অন্য একটা জগতে নিয়ে যেতে, যে জগতে যে দুঃখ কষ্ট থাকে, আমি ওর জীবন থেকে দুঃখ কষ্ট গুলো শুষে নিতে চাই। এতে যদি লোকে আমার খারাপ বলে, দোষারোপ করে, তাহলে আমার কিছু করার নেই।
আর তাছাড়া আমি আমার বন্ধুদের সাহায্য করতে চাই, সব বন্ধুদের বিপদে আপদে থাকতে চাই। এখন যেমন যাচ্ছি নুরুনরে খুঁজবি, কিছুক্ষণ আগে দেখছিলাম লাইনের ধারে বসে মাল পড়ছিল, একটা খবর দেওয়ার দরকার ছিল। কাল সকালে না ওর বাবাটা মারা গেছে, এই খবরটা ওরে দিতে যাচ্ছিলাম, শুনে খুব কষ্ট হলো। বন্ধু হিসাবে তো আমার এইটুকু কর্তব্য করা উচিত না? নুরুনের বাবাটা না মারা গেল। কে? আরে আমাদের পাড়ারই এক লোক, কিভাবে মারা গেল? একটু নেশা টেশা করতো বোধ হয়, ওই কারণেই। তা কি করতেন উনি? ট্রেনে ট্রেনে হকারি করতো, তবে অবস্থা মোটামুটি। কি নাম বললি? বাবার নামটা ঠিক মনে নেই, ওর নাম নুরু। পাড়ার সবাই চিনতো, ভালো ছেলে। ও, নুরুন মন্ডল। হ্যাঁ, বয়স কত হবে? ওই 17-18। ও, চিনতে পেরেছি, তা আমার কাছে পড়তো। তোর কাছে? আরে হ্যাঁ, তোদের বাড়ির ওদিক থেকেই তো পড়তে আসতো বলতো। আচ্ছা, তা পড়াশুনো কেমন করতো? সে আমার কিছু না, ওই আর কি করতো আর কি। তো ওর বাবার সাথে তো কদিন আগে আমার দেখা হলো। তো কি কথা হলো? ওই বললাম আর কি, আপনার ছেলে শেষ 4-5 মাস মাইনে দেয়নি। তা উনি শুনে তো আকাশ থেকে পড়লেন। আমি বললাম যে ওসব ছেনালে চলবে না বাবু, আর এখনো 2 মাসের মাইনে বাকি। হকার মানুষ, চাপও দেয়া যায় না। তার উপর তো তুই বলছিস যে বাবাটা মারা গেছে, ও টাকা আর পাওয়া হবে বলে মনে হচ্ছে না। তা প্রতি আসতো? না না, ওই আর কি, কখনো আসতো কখনো আসতো না। পড়াশোনা তো মন ছিল বলে মনে হয়। পরিবারের একটা মজার কাহিনী আছে জানিস তো? কি কাহিনী? নুরুনের বাবা অর্থাৎ যিনি মারা গেলেন, আমার বাবার কাছে একসময় পড়তে আসতো, পড়াশোনা করতো। সেই সময় তার বাবা মারা গেলেন, সেই সময় নুরুনের বাবা হকারিতে নেমে যায়। শুনেছি নুরুনের দাদু নাকি পড়াশুনো জানতেন, তারপর কোনো এক অজ্ঞাত কারণে আবার হকারিতে নেমে গিয়েছেন। বাবা, এরাম পরিবারগতভাবে হকারি তো বাপের জন্য দেখেনি বাবু। দেখি নুরুন এবার কি করে। পড়াশুনো? হ্যাঁ, এত পড়াশুনো করে আর কি হবে? সরকার যদি ভাবে সবাই টাই বুট পরে স্যুট বুট পরে অফিসে চাকরি বাকরি করতে যাবে, তাহলে সরকার খুব ভুল ভাবতেছে। তাহলে এই চাষবাস, ট্রেনে হকারি করা, গরু ছাগল চড়ানো, চা পানবিড়ির দোকান চালানো, এগুলো কেরা করবে? মানুষজন কি এই টাই বুট পরে গরু ছাগল চড়াবে? কি ব্যাপার দোস্ত, ঘুম ভাঙলো? কে তুমি? সে তোমার আর জেনে কি হবে? চিনতে পারছি না, ঠিক চিনতে পারলাম। জেনে রাখো, তুমি কিন্তু আমার একমাত্র ইয়ার। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। কতক্ষণ ধরে নেশামান করে পড়ে আসো? কি আমি কোনো নেশাবান করিনি। আমি সকাল থেকে
কতগুলো ট্রেন গেছে তুমি জানো? তোমাকে আমি বারবার বলেছি, এর থেকে নেশাবান করলে আমার একটুখানি ডেকো। যাও যাও, বাড়ির দিক যাও, অনেকক্ষণ তো নেশাবান করে পড়ে আসো। যাও, তোমার জন্য সবাই অপেক্ষা করতেছ তোমার বাড়িতে। যাও, বাড়ির দিক যাও। আমার শরীরটা না খুব খারাপ লাগছে।